বাহ, ভিডিওটা কি তুমি একবারও দেখেছো? কি কেমিস্ট্রি তোমাদের! তোমরা যদি প্রফেশনালিও করতে না, খুব ভালো করতে পারো। কি হলো, চুপ করে আছো কেন? আমার ভুল হয়ে গেছে, সরি। পারলে আমাকে ক্ষমা করে দিই। খুব সহজ আমার কাছে ক্ষমা চাও, তাই না? কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি যেটা করেছো এটা ক্ষমার অযোগ্য। আচ্ছা জাহিদ, তুমি আমাকে কেন বিয়ে করেছো বলো তো? তোমার বাবা মার সম্মান রক্ষার্থে? আমার কি ইচ্ছে করছে জানো? এই সংসার ছেড়ে এখনই যেদিক দু চোখ যায় আমি চলে যাই, কিন্তু আমি যাব না। আমি হেরে যাওয়া মেয়ে, এত সহজে খেলার মাঠ ছেড়ে আমি যাব না। এই শেষ আমি দেখব। তুমি একটা কাজ করো, সাইরাকে বাসায় নিয়ে আসো, সাইরার সাথে আমার কথা আছে। তুমি ওর সাথে কি কথা বলবে? ও তো অনেকদিন ধরেই আমাকে ব্ল্যাকমেইল করে আসছে। তার চেয়ে বরং ওকে কিছু টাকা দিয়ে রিকোয়েস্ট করি যাতে করে ভিডিওটা ডিলিট করে দেয়। তোমাকে যা বলছি তাই করো। সাইরার কাছে যাও, ওকে নিয়ে বাসায় আসো। কি ব্যাপার, তুমি ওকে বাসায় না নিয়ে ছাদে ডেকে নিয়ে আসলে কেন? শোনো, আমার ওয়াইফ কিন্তু খুবই মারাত্মক, কোনো কথা ছাড় দেয় না, সাবধানে কথা বলে। কি আশ্চর্য, আমি কেন তোমার ওয়াইফকে ভয় পাবো? লিসেন, তোমার বউ কিন্তু আমাকে ডেকেছে, আমি কিন্তু নিজে থেকে আসিনি। আরে বাবা, সেই জন্যই তো তোমাকে আমি ছাদে ডেকে নিয়ে আসলাম। খুব সাবধানে কথা বলবে। শোনো, তুমি যদি প্রতি মাসে মাসে সবকিছু ঠিকমতো মেনটেন করতে তাহলে আজকের দিনটা দেখতে হতো না। সায়রা, আমি যে জবটা করি, যে টাকা স্যালারি পাই, সেখান থেকে প্রতি মাসে আমি তোমাকে কন্ট্রিবিউট করেছি। আর কোনো কন্ট্রিবিউশন আমি করতে পারবো না। তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, অনেক করেছি তোমার জন্য। আর কত টাকা কি চাই তোমার সায়রা? ডোন্ট শাউট, একদম আমার সাথে গলা উঁচু করে কথা বলবে না, গলা নামিয়ে কথা বলো। সরি সরি সায়রা, আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব। আমি নিশ্চিত আমার ওয়াইফের অন্য কোনো প্ল্যান আছে, আমি ধরতে পারছি না। এত ধরাধরি তো কিছু নাই, ডিভোর্স দিয়ে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ। শাট আপ, শাট আপ। আমি আমার ওয়াইফকে কখনোই ডিভোর্স দেব না। বলুন, আমাকে ডেকেছেন কেন? আপনাকে দেখার জন্য। মানে আমাকে দেখার কি আছে? আপনাদের মতো সেলিব্রিটিদের তো সচরাচর চোখের সামনে দেখা যায় না, ফোনে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখতে হয়। এসব উল্টাপাল্টা কথা না বলে কাজের কথা বলুন, কেন ডেকেছেন আমাকে? আপনি ভিডিওটা ডিলিট করে দেন। আপনার কথা আমি ভিডিও ডিলিট করব? আমি বলছি তাই আপনি ভিডিওটা ডিলিট করবেন। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? না না, আমি কেন আপনাকে থ্রেট দিব? থ্রেট তো এতদিন আপনি দিয়ে এসেছেন আমার স্বামীকে, আর তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। একদম উল্টাপাল্টা কথা বলবেন না, আর বেশি বাড়াবাড়ি করলে না আমি ভিডিওটা ভাইরাল করে দেব। আপনি ভিডিও কি ভাইরাল করবেন? ভিডিও তো ভাইরাল করবো আমি। মানে মানে আপনি ভুলে যাচ্ছেন, ভিডিওতে আমার হাজব্যান্ড একা নয়, আপনিও আছেন। তাই ভিডিওটা ভাইরাল হলে আপনিও ভাইরাল হবেন। কি বলতে চাচ্ছেন আপনি এখন? আমি চাচ্ছি যে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে ভিডিওটা পাঠিয়েছেন, সেই হোয়াটসঅ্যাপে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, আপনি সেখানে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিন। আমি কেন আপনাকে 5 লক্ষ টাকা দিতে যাব? কারণ আমি ভিডিওটা ভাইরাল করে দেব, আমার কোনো সমস্যা নেই। আমি জাহিদকে ডিভোর্স দিয়ে দেব আর আপনার থেকে 5 লক্ষ টাকা নিয়ে নেব, তারপর আপনাদের ভিডিও আপনারা যা ইচ্ছা করুন। আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি কি চাচ্ছেন?
আমি জাহিদের জীবন থেকে সরে যাই, তাই তো? শুধু আপনি শুনলে হবে না, ভিডিওটা প্রত্যেকটা ডিভাইস থেকে শুনতে হবে। গট ইট? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে? অপরাধটা না করলেই হতো। আমি কোনো অপরাধ করিনি। মানুষ অপরাধ করে বুঝে, আর ভুল করে না বুঝে। আমি ভুল করেছি। তাহলে এখানে অপরাধীর মতো একলা দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার সাথে অন্যায় করেছি, আমার ভুল হয়েছে। আমি আসলে তোমাকে ফেস করতে পারছি না। কি যাও, তোমাকে মাফ করে দিলাম। সত্যি তুমি আমাকে মাফ করে দিয়েছো? মাফ করে দিয়েছি। চলো খাবে এবার। খাবার টেবিলে বসে ফোঁটা দিবা না তো? হ্যাঁ দিব, তুমি শুনবা। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। চলো। চলো।